বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন তরুণ শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে নির্মম এক হত্যাকাণ্ডে। আজ সকালে নিথর দেহে তিনি ফিরলেন দেশে, মায়ের কোলে নয়, কফিনে শায়িত হয়ে। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। সোমবার সকাল ৮:৪৭। এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায় লিমনের মরদেহ। কার্গো গেটের সামনে তখন অপেক্ষায় থাকা স্বজনদের চোখে অশ্রু, বুকভরা শোক আর না বলা অসংখ্য প্রশ্ন। মায়ের কান্না, বাবার ভেঙে পড়া মুখ, সব মিলিয়ে এক অসহনীয় শোকের পরিবেশ। যে সন্তান একদিন পরিবারকে স্বপ্ন দেখাতো, সেই সন্তানই আজ তাদের কাছে সবচেয়ে বড় দুঃখ হয়ে ফিরেছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন জামিল আহমেদ লিমন। ভূগোল, পরিবেশ ও নীতি নিয়ে গবেষণায় ব্যস্ত এই তরুণের সামনে ছিল সম্ভাবনাময় ভবিষ্যৎ। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন লিমন। একই সময়ে নিখোঁজ হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ এপ্রিল একটি সেতুর পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃষ্টির দেহাবশেষও উদ্ধার হয় স্থানীয় জলাশয় থেকে। এখন পরিবারের একটাই দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। পরিবার খুবই শোকাহত। আমাদের এই ক্ষতি অপূরণীয়। আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। এই ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবুঘর বেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে পরিকল্পিত হত্যার অভিযোগ। ঘটনার পর থেকেই লিমন বৃষ্টির হত্যাকাণ্ড ও মরদেহ ফিরিয়ে আনতে তৎপর হয় বাংলাদেশ সরকার। পরিবারকে সান্ত্বনা দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। লিমনের সাথে আরও একটি মেয়ে, আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি, ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি, সেই কার্যক্রম চলছে, কাজ চলছে। স্বপ্ন দেখার অপরাধে নয়, নিরাপত্তাহীনতার বলি হয়ে যেন আর কোনো লিমনকে কফিনে ফিরতে না হয়, এই প্রত্যাশাই এখন সবার। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।